পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে। আমাদের প্রভু যীশু খ্রিস্ট অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। শ্রদ্ধেয় স্নেহে প্রিয়জনেরা, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই এবং সকলের জন্য মঙ্গল কল্যাণ কামনা করি। যেন নববর্ষ 2026 খ্রিস্টাব্দ সবার জন্য সুখের হয়, শান্তিপূর্ণ হয় এবং আনন্দের একটা বছর হয়ে ওঠে। অন্তরে গভীর বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নিয়ে আমরা এই পবিত্র খ্রিস্টজাগে মিলিত হয়েছি। আমরা 2025 খ্রিস্টাব্দকে বিদায় জানিয়ে 2026 খ্রিস্টাব্দকে বরণ করে নিয়েছি এবং আজকে জানুয়ারি মাসের 2 তারিখ এবং খুব আনন্দ চিত্তে, উৎফুল্ল হৃদয়ে ঈশ্বরের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা এই যাজকীয় অভিষেক অনুষ্ঠানে মিলিত হয়েছি। আর এই অভিষেক অনুষ্ঠানে আমাদের সন্তান, আমাদের প্রিয়জন তন্ময়কে আমরা যাজক হিসাবে অভিষিক্ত করব। ঈশ্বরকে ধন্যবাদ জানাই এ মহাদানের জন্য এবং ধন্যবাদ জানাই তন্ময়ের পিতামাতা, আত্মীয় স্বজনদের যারা তন্ময়কে এ মণ্ডলীর সভা কাজে দান করেছেন। এবং সর্বোপরি ধন্যবাদ জানাই আমরা তন্ময় উদারভাবে ঈশ্বরের আহ্বানে সাড়া দিয়ে এবং এই মণ্ডলীর সভা কাজে আত্মনিয়োগ করতে এবং এর মধ্য দিয়ে ঈশ্বর রাজ্য বিস্তারের কাজে অংশগ্রহণ করতে সম্মতি দান করেছে, প্রস্তুতি গ্রহণ করেছে এবং যাজক হিসাবে সেই সভা কাজে আত্মনিয়োগ করতে যাচ্ছে। তাই তার এই আত্মদান ঈশ্বরের কাছে গ্রহণীয় হোক এবং এর মধ্য দিয়ে ঈশ্বর আশীর্বাদ লাভ করার মধ্য দিয়ে তন্ময় যেন যাজক হিসাবে সুন্দর সেবা কাজ করতে পারে এবং অনেক মানুষকে পরিত্রাণের পথে পরিচালিত করতে পারে। প্রিয়জনেরা, আসুন খ্রিস্টজাগের প্রারম্ভে অনুতপ্ত চিত্তে আমরা আমাদের পাপ স্বীকার করি, যেন আজকের এই পূর্ণ যজ্ঞ রহস্য উদযাপন করার যোগ্য হয়ে উঠি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদেরকে আনয়ন করুন।
আসুন প্রার্থনা করি। হে প্রেমময় পিতা, তোমার নির্দেশে আমরা যেখানে সমবেত হয়েছি, তোমার সেবকদিগণ তন্ময় যোসেফ কস্তাকে যাজক পদে অভিষিক্ত করার জন্য আশীর্বাদ করো। আমাদের কোনো অনুষ্ঠান যেন সার্থক হয়। তোমার অনুগত সেবকবর কৃপা দৃষ্টিপাত করো, সে যেন পবিত্রতার অনুপ্রাণনে প্রবুদ্ধ হয়ে মণ্ডলী সভা কাজে আত্মনিয়োগ করতে পারে। যিনি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় স্মরণিত স্বরূপে যুগে যুগে বিরাজমান আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টের নামে ইসরায়েলীয়দের নেতৃত্বভার আর বহন করতে না পেরে মোশে একদিন ভগবানকে বললেন, তোমার সেবকের ওপর কেন এমন অনর্থ ডেকে এনেছ? আমার ওপর কেনই বা অপ্রসন্ন হয়েছে? তুমি তো এ গোটা জাতির দায়িত্বভার আমার কাছে চাপিয়ে দিয়েছিলেন। এইসব মানুষগুলোকে আমি কি পেটে ধরেছিলাম না? আমি কি এদের জন্ম দিয়েছিলাম না? অথচ আমাকেই তুমি বলে থাকো, ধাইমা যেমন দুধের শিশুকে বয়ে নিয়ে বেড়ায়, তেমনি আমাকে এদের কোলে করে সে দেশ পর্যন্ত বয়ে নিয়ে যেতে হবে, যে দেশ তুমি এদের পিতৃপুরুষদের দেবে বলে শপথ করে প্রতিশ্রুতি দিয়েছিলে। না, এই গোটা জাতির ভার আমি একা বয়ে নিয়ে যেতে পারবো না। এই বোঝা আমার পক্ষে যে বড্ড ভারী। তবুও আমাকে দিয়ে তুমি যদি এমন কাজ করাতেই চাও, দোহাই তোমার, তার চেয়ে তুমি বরং আমাকে মেরেই ফেলো। হ্যাঁ, যদি আমি সত্যি তোমার অনুগ্রহ পেয়ে থাকি, তাহলে আমাকে যেন আমার এই দুঃখের মুখ আর দেখাতেই না হয়। তখন ভগবান মোশিকে বললেন, তুমি এখন ইসরায়েলীয়র এমন 70 জন প্রবীণকে বেছে নাও, যাদের তুমি নিজেই জাতির প্রবীণ ও প্রধান বলে জানো। তুমি তাদের মিলন শিবিরের কাছে নিয়ে যাও, তারা সেখানে তোমার পাশে দাঁড়াক। আমি তখন নেমে এসে তোমার সঙ্গে কথা বলবো। যে আত্মিক শক্তি তোমার ওপর অধিষ্ঠিত রয়েছে, আমি তার খানিকটা অংশ নিয়ে তাদের ওপর অধিষ্ঠান করাবো। এরপর থেকে তারা তোমার সঙ্গে এই জাতির দায়িত্বভার বহন করবে। ফলে তোমাকেও আর সেই ভার একা বহন করতে হবে না। তাই মোশি তখন বাইরে এসে লোকেদের কাছে ভগবানের এই কথা জানালেন। তারপর জাতির 70 জন প্রবীণকে বেছে নিয়ে তাদের মহাশিবিরের চারপাশে এনে দাঁড় করালেন। তখন মেঘের মধ্যে থেকে নেমে এসে ভগবান মোশির সঙ্গে কথা বললেন। যে আত্মিক শক্তি মোশির ওপর অধিষ্ঠিত ছিল, তিনি তার খানিকটা অংশ নিয়ে ইসরায়েলীয় জাতির সেই 70 জন প্রবীণের ওপর অধিষ্ঠান করালেন। প্রভুর বাণী। তো এসেছি আমি, তোমার ইচ্ছা পূর্ণ করতে। তো এসেছি আমি, তোমার ইচ্ছা পূর্ণ
ইচ্ছা পূর্ণ করতে চাই আমি। তোমার বিধান রয়েছে আমার হৃদয়ে গভীরে জানি। তুমি যে পরম ধর্মময়ী ঘোষণা করে সেবারে বিরাগ রাখিরে উষ্ণধারায়, সে কথা জানো তুমি। রোমিওদের কাছে সাধু পলের পত্র। প্রিয়জনেরা, আমাদের এই এক দেহে যেমন অনেকগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে এবং সকল অঙ্গের কাজ যেমন এক নয়, আমরাও তেমনি অনেক হয়েও খ্রিস্টের সঙ্গে মিলনাবদ্ধ বলে এক দেহে এবং ব্যক্তিগত সম্পর্কে আমরা পরস্পরের অঙ্গ প্রত্যঙ্গ। আমাদের প্রত্যেকের প্রতি পরমেশ্বরের স্বতন্ত্র অনুগ্রহ অনুসারে আমরা প্রত্যেকে ভিন্ন ভিন্ন আধ্যাত্মিক শক্তির অধিকারী। কাজেই যার প্রবক্তারূপে ঐশ্ববাণী ঘোষণা করার শক্তি আছে, সে তা প্রয়োগ করুক তার বিশ্বাসের গভীরতা অনুসারে। যার আছে সেবাকর্মের শক্তি, সে তার সেবাকর্মই প্রয়োগ করুক। ধর্মশিক্ষক ধর্মশিক্ষার কাজই করুক, উপদেষ্টা উপদেশদানেরই কাজ করুক, দাতা উদারভাবেই দান করুক। কর্তৃত্ব যার হাতে, সে সযত্নেই কর্তৃত্ব করুক। দয়া দাক্ষিণ্য যে করে, সে আনন্দের সঙ্গেই তা করুক। প্রভুর বাণী। প্রভু আপনাদের সহায় থাকুন। লূক অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। হে প্রভু, তোমার মহিমা হোক। সিস্টারের মাইকটার সাউন্ড বাড়ান। একদিন যিশু গেনেসারেত হ্রদের ধারে দাঁড়িয়েছিলেন। ঐশ্ববাণী শোনবার আগ্রহে লোকের ভিড় তখন তার উপর ভেঙে পড়ছিল। এমন সময়ে তিনি দেখতে পেলেন তীরের কাছে দুটো নৌকো রয়েছে। জেলেরা তখন নৌকো থেকে নেমে তাদের জাল ধুচ্ছিল। ওই নৌকো দুটির একখানি ছিল সিমনের,
সেইটিতে উঠে যিশু সিমনকে তীর থেকে খানিকটা দূরে বেয়ে যেতে বললেন। তারপর নৌকোতে বসে তিনি সেখান থেকেই জনতাকে উপদেশ দিতে লাগলেন। তার কথা শেষ হলে তিনি সিমনকে বললেন, নৌকোটা এবার গভীর জলে নিয়ে যাও আর মাছ ধরবার জন্য জাল ফেলো। সিমন উত্তর দিলেন, গুরু, আমরা সারা রাত খেটেও কিছুই পাইনি, তবে আপনি যখন বলছেন আমি আবার জাল ফেলছি। জাল ফেললেন তারা এবং এত মাছ ধরলেন যে জালটা ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। তাই আরেকটি নৌকোয় তাদের যে ভাগীদারেরা ছিলেন তারা তখন ইশারা করে তাদের ডাকতে লাগলেন, যাতে তারা তাদের সাহায্য করতে এগিয়ে আসেন। তারা এলেন এবং নৌকো দুটিতে এত মাছ ভরা হলো যে নৌকো দুটি তখন ডুবু ডুবু। তাই দেখে সিমন পিতর যিশুর পায়ে পড়ে বললেন, প্রভু, আমাকে ছেড়ে চলে যান, কারণ আমি যে পাপী। তারা যে এতগুলো মাছ ধরেছিলেন এতে তিনি ও তার সমস্ত সঙ্গীরা স্তম্ভিত হয়ে পড়েছিলেন। আর তেমনি স্তম্ভিত হয়েছিলেন সিমনের সেই ভাগীদারেরা, জেবেদের সেই দুই ছেলে যোহন আর যাকব। যিশু তখন সিমনকে বললেন, ভয় পেও না, এখন থেকে মানুষই ধরবে তুমি। তখন তারা নৌকো দুটি তীরে নিয়ে এলেন এবং সবকিছু ফেলে রেখে যিশুর সঙ্গ নিলেন। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা। আমরা সকলে দাঁড়িয়ে থাকব। এখন যাজক অভিষেক প্রার্থীকে আহ্বান করা হবে এবং যাজক পদ লাভের জন্য মনোনয়ন দেওয়া হবে। যে আজ যাজক রূপে অভিষিক্ত হতে চায়, আমি তাকে জিজ্ঞেস করছি, ডিকন তন্ময় জোসেফ কোস্তা, তুমি কি যাজক রূপে অভিষিক্ত হতে প্রস্তুত আছো?
পরম শ্রদ্ধেয় বিশপ মহোদয়, আপনার সামনে উপস্থিত ডিকন তন্ময় জোসেফ কস্তাকে যাজক পদে অভিষিক্ত করার জন্যে খ্রিস্ট মণ্ডলী আপনাকে অনুরোধ করছেন। এই পবিত্র অভিষেক লাভের জন্য তার যোগ্যতা সম্বন্ধে আপনি কি বলেন? তার পরিচালক ও খ্রিস্ট মণ্ডলীর সুপারিশ এবং ঐশ্ব জনগণের মতানুক্রমে আমি তাকে যোগ্য বলেই মনে করি। পিতা পরমেশ্বর ও মুক্তিদাতা খ্রিস্টের সহায়তার উপর ভরসা রেখে আমরা ডিকন তন্ময় জোসেফ কস্তাকে যাজক পদ লাভের জন্য মনোনীত করলাম। ঈশ্বরকে ধন্যবাদ। শ্রদ্ধেয় স্নেহের প্রিয়জনেরা, খ্রিস্ট মণ্ডলীতে আমরা জুবলি বছর শেষের প্রান্তে উপনীত হয়েছি। আর কয়েকদিন ব্যবধানে আনুষ্ঠানিকভাবে বিশ্বমণ্ডলীতে জুবলি বর্ষ সমাপ্ত করা হবে। যদিও আমরা 2025 খ্রিস্টাব্দের মধ্যে পার করে এসেছি। আর জুবলি বর্ষে বাংলাদেশ মণ্ডলী নানা দিক থেকে অনেক সমৃদ্ধ হয়েছে, অনেক প্রাপ্তি, এবং তা আমরা এখন ভক্ত জনগণের আধ্যাত্মিকতায়, তাদের মান্ডলিক কাজে অংশগ্রহণ, তা দুর্দারতার মধ্য দিয়ে সেটা অনেকটা প্রত্যক্ষ করে থাকি। এবং আহ্বানের ক্ষেত্রেও এই জুবলি বছর বাংলাদেশ মণ্ডলীকে অনেক উপহার দিয়েছে। আমরা অনেক কৃতজ্ঞ ঈশ্বরের প্রতি যে বিভিন্ন ধর্মের সঙ্গে ফাদার ব্রাদার সিস্টার হয়েছেন, এবং এবছর বাংলাদেশ মণ্ডলীতে সর্বোচ্চ সংখ্যক ডিকন যাজক হিসাবে অভিষিক্ত হয়েছেন, এবং আর কয়েকজন বাকি আছে যারা হবেন, এবং সব মিলে তাদের সংখ্যা 26 জন। আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে জুবলি বছর একটা বড় উপহার এবছর আমরা খ্রিস্ট মণ্ডলীতে পেয়েছি। 26 জন যাজক যারা আমাদের এই বাংলাদেশ মণ্ডলীতে এবং পৃথিবীর অন্য প্রান্তে তারা সেবা কাজ করবে। এবং প্রতিটি ধর্মপ্রদেশে এই বছর যাজক অভিষেক আছে বা হবে, এবং অনেক ধর্মসংঘের মধ্য থেকে এবছর যাজক আমরা পেয়েছি। একটা গান গেয়ে থাকি আমরা, গীতাবলিতে আছে গানটি যে আমরা সবাই রাজা। আর আসলে আমরা সবাই রাজা। আর একইভাবে আমরা বলে থাকি বা বলা হয়ে থাকে যে আমরা সবাই যাজক। আর আসলে আমরা সবাই যাজক। দীক্ষাস্নানে গুণে আমরা সকলে সাধারণ যাজকত্ব লাভ করি বা লাভ করেছি, অর্থাৎ আমরা সবাই যাজক। আর যাজক অভিষেকের মধ্য দিয়ে একজন প্রার্থী হয়ে ওঠেন অভিষিক্ত যাজক বা মণ্ডলীতে সেবাদানকারী যাজক। আর অভিষেকের মধ্য দিয়ে একজন প্রার্থী হয়ে ওঠেন যেহেতু সেবাদানকারী যাজক, তাই তাকে সংস্কারীয় সেবা কাজ করার পূর্ণ অধিকার এবং দায়িত্ব দেওয়া হয়ে থাকে। আজ ডিকন তন্ময় জোসেফ কস্তা খ্রিস্টের যাজক পদে অভিষিক্ত হয়ে ঐশ্বরাজ্যের সভায় নিজেকে নিবেদন করতে চলেছেন।
সমগ্র মণ্ডলীর সাথে একাত্ম হয়ে আমরাও নবঅভিষিক্ত যাজকের আত্মোৎসর্গ গ্রহণ করি এবং খ্রিস্টেতে একাত্ম হয়ে ঈশ্বরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আমরা আরেকজন নতুন যাজক পাচ্ছি এই তুমুলিয়া ধর্মপল্লী থেকে। বিশপ হিসাবে আমার অভিষেক হয়েছে ১.৫ বছরের মতো হয়। আমার মনে হয় একটা সৌভাগ্য যে এই ১.৫ বছরের মধ্যে আমি চতুর্থ ডিকনকে যাজক পদে অভিষিক্ত করছি। আমার নিজের ধর্মপল্লীতে ৩ জনকে অভিষিক্ত করেছি, আর মাতৃধর্মপল্লী তুমুলিয়া এ ধর্মপল্লীতে আজকে আরেকজনকে অভিষিক্ত করছি। তা সেটা নিশ্চয়ই আমার অনেক আনন্দের বিষয় যে অল্প সময়ের মধ্যে 4 জনকে যাজক হিসাবে অভিষিক্ত করার সুযোগ আমার জীবনে হয়েছে। নবঅভিষিক্ত যাজককে আজকের এই দিনে আমরা জানাই ভালোবাসাপূর্ণ শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং তার প্রতি রইল আমাদের মঙ্গল কামনা, যেন যাজক হিসাবে যে পূর্ণ দায়িত্ব তা সুষ্ঠুভাবে সম্পন্ন করার মধ্য দিয়ে তিনি এই যে দায়িত্ব মণ্ডলীর কাছ থেকে পাচ্ছেন তা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন। প্রিয়জনেরা, এই যাজক অভিষেকের দিনে আমাদের তো চিন্তা করে দেখতে হয় আসলে যাজকদের আমরা কিভাবে দেখি বা যাজককে আমাদের জীবনে। একজন যাজক নিজের শক্তি বা ক্ষমতায় যাজকত্ব লাভ করেন না। যাজকত্ব হচ্ছে যিশু হৃদয়ের ভালোবাসা। যাজকত্ব একটা দান, এক উপহার। ঈশ্বর ভালোবেসে একজনকে যাজকের জীবনে আহ্বান করে থাকেন, আর তাই একজন যাজক হলেন মঙ্গলবাণী এবং সংস্কারাদির বিশেষ সেবক, এবং এই মঙ্গল সমাচারের সেবক হিসাবে একজন যাজককে হতে হয় সত্যের ঘোষক, বিশ্বাসের শিক্ষক এবং ঐশ্ববাণীর প্রেরিত দূত। তাই জীবন তন্ময় এই যাজক অভিষেক লাভ করার মধ্যে দিয়েও সেও সত্যের ঘোষক হবে, বিশ্বাসের শিক্ষক হবে এবং ঐশ্ববাণীর প্রেরিত দূত হয়ে উঠবে। একইভাবে সংস্কারাদির উদযাপনকারী হিসাবে তাকে হতে হয় দয়াময় ঈশ্বরের নামে নিরাময়কারী, ক্ষমাশীল এবং পরিত্রাণদায়ী। কারণ যাজক সংস্কার সম্পাদন করার মধ্য দিয়ে সে নিরাময়তা নিয়ে আসেন মানুষের জীবনে, আত্মিক নিরাময়তা নিয়ে আসেন সুস্থতা মানুষের জীবনে। তিনি ক্ষমাদান করেন সে পুনর্মিলন সংস্কার সম্পাদন করার মধ্য দিয়ে। যাজক পরিত্রাণদায়ী, সে পরিত্রাণের পথে মানুষকে পরিচালিত করে থাকেন। আর এই যাজকের প্রয়োজন আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেখি। আমাদের জীবনে যাজকের কত প্রয়োজন। আর তাই প্রিয়জনেরা, একটি যাজক অভিষেক আমাদেরকে অনুপ্রাণিত করে যেন আরো কয়েকজন নতুন যাজক হওয়ার জন্য যেন আমাদের সন্তানরা প্রেরণা পেতে পারে, যেন একজন যাজককে দেখে আরো কয়েকজন অনুপ্রাণিত হয় এই নিবেদিত জীবনে এগিয়ে আসতে, জীবন উৎসর্গ করতে এবং যাজক হিসাবে সেই নিরাময়কারী কাজ করতে, সেই ক্ষমাদানের কাজ করতে এবং পরিত্রাণদায়ী কাজে অংশগ্রহণ করতে। অন্যদিকে ঐশ্ববাণীর ঘোষক হতে, প্রেরিত দূত হতে এবং সত্যের সাধক হিসাবে সেই বাণী অন্যদের কাছে প্রচার করতে। আর এই পূর্ণ কাজের জন্য ডিকন তন্ময় জোসেফ কস্তা বহু বছর সাধনা করেছেন, ধ্যান প্রার্থনা করেছেন, শিক্ষা লাভ করেছেন এবং এই পুণ্য সেবাদানকারী কাজের জন্য নিজেকে প্রস্তুত করেছেন। এখানে তার প্রাক্তন কয়েকজন রেক্টর রয়েছেন, তারপরে যারা তাকে শিক্ষা দিয়েছেন, সেমিনারিতে গঠন দিয়েছেন, তারা এখানে আছেন এবং তারা অনুমোদন করেছেন। তারা দেখেছেন যে তিনি যাজক হওয়ার যোগ্য। আর তারপরে এর আগে ডিকন হিসাবে অভিষিক্ত হয়েছে এবং আজকে যাজক হিসাবে সে অভিষিক্ত হতে যাচ্ছে। মানুষ নিজের অযোগ্যতা স্বীকার করেছে, কিন্তু ঈশ্বর তার কাজের জন্য মানুষকে যোগ্য করে তোলেন। প্রবক্তা জেরেমিয়া বলেছিলেন, আমি তো কথা বলতে পারি না,
ঈশ্বর বলেছেন, আমি তোমাকে শিখিয়ে দেব কিভাবে কথা বলতে হয়, আমি তোমার মুখে কণ্ঠ দেব, কথা দেব কিভাবে তা ঘোষণা করতে হয়, প্রচার করতে হয়। তাই দেখা যায় মানুষ অযোগ্যতা স্বীকার করেছে, এবং আমরা যারা যাজক আমরাও স্বীকার করি আমাদের অযোগ্যতা। তারপর ঈশ্বর তার এই কাজের জন্য আমাদেরকে তিনি অনুসন্ধান করেছেন, তিনি আমাদেরকে ডেকেছেন, তিনি আমাদেরকে মনোনীত করেছেন, অভিষিক্ত করেছেন, আবার তিনি আমাদেরকে প্রেরণ করছেন বিশেষ দায়িত্ব দিয়ে। তাই আহ্বানের ক্ষেত্রে একটা বড় প্রক্রিয়া আমরা দেখি, ঈশ্বর কিভাবে মানুষকে অনুসন্ধান করেন, তিনি কিভাবে মানুষকে খোঁজেন, তারপরে ডাকেন, তারপর তিনি মানুষকে মনোনীত করেন, অভিষিক্ত করেন, তারপরে একটা দায়িত্ব দিয়ে তিনি তাদেরকে প্রেরণ করেন যেন ঈশ্বরের মুখপাত্র হয়ে সে পূর্ণ কাজ সম্পন্ন করতে সৎসাহস নিয়ে যেন এগিয়ে যায়। আজকে মঙ্গল সমাচার আমরা শুনেছি ঈশ্বর কিভাবে সেই শিষ্যদেরকে আহ্বান করেছেন। শিষ্যদের মধ্যে ভয় ছিল, তারা ভীতু ছিল, তারা নিজেদেরকে অযোগ্য বলে স্বীকার করেছে, কিন্তু তারপরেও যিশু তাদেরকে আহ্বান করেছেন, তাদেরকে শক্তি দিয়েছেন, প্রেরণা দিয়েছেন, অনুগ্রহ দিয়েছেন, এবং যেভাবে তার কাজ করতে হবে সেই প্রেরণা তিনি তাদেরকে দিয়েছেন। তাই আমরা আশা করব যে নবঅভিষিক্ত যাজক তন্ময় জোসেফ কস্তা স্বীয় জীবনে পবিত্র হয়ে অন্যদেরকে পবিত্র করে ঐশ্ববাণী ধারণ করে ও তা প্রচার করে এবং সর্বোপরি খ্রিস্টের নেতৃত্ব মেনে নিয়ে ও তার মঙ্গলবাণী ঘোষণা ও সংস্কারাদি সম্পাদনের মাধ্যমে ঐশ্ব জনগণের তিনি সেবা করবেন, আর সেজন্যই তাকে অভিষিক্ত করা হচ্ছে। ডিকন তন্ময় জোসেফ কস্তা, তুই পোপ মহোদয় কর্তৃক ঘোষিত জুবিলি বর্ষের একেবারে শেষ প্রান্তে এসে যাজক অভিষেক লাভ করতে যাচ্ছ, এবং আজকের দিনে আমাদের প্রয়াত পোপ দ্বিতীয় জন পল, যিনি বাংলাদেশে এসেছিলেন 1986 খ্রিস্টাব্দে এবং 18 জন ডিকনকে তিনি যাজকীয় পদে অভিষিক্ত করেছিলেন, তার নিজের জীবনে তিনি যে মৌলিক বিষয়গুলো প্রাধান্য দিয়েছেন সেই বিষয়গুলো তিনি অন্য যাজকদের জীবনেও প্রাধান্য দেওয়ার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং আদর্শ হিসাবে তিনি উপস্থাপন করেছেন। 3টা মৌলিক বিষয় তিনি তার জীবনে বিশেষ গুরুত্ব দিয়েছেন তার যাজকীয় জীবনে। প্রথমটা হচ্ছে তিনি ক্রুশের রহস্যকে নিজের জীবনে আঁকড়ে ধরেন এবং তার জীবনভর তার চর্চা করেন। তিনি ক্রুশকে ভালোবেসেছেন এবং এই ক্রুশের গুরুত্ব তিনি তার নিজের জীবনে উপলব্ধি করেছেন এবং সেই অনুযায়ী জীবনযাপন করতে তিনি সর্বদা চেষ্টা করেছেন। আর এই জন্য তিনি প্রথম বিশ্ব যুব দিবসে যুবদের হাতে কাঠের ক্রুশ হস্তান্তর করেছিলেন, যাতে তারাও এর রহস্য উপলব্ধি করতে পারে এবং জগতে মানুষের সামনে তারা সে ক্রুশের রহস্য বা ক্রুশের গুরুত্ব তুলে ধরতে পারে। আর যাজকদের জন্য এটি আরো বেশি গুরুত্বপূর্ণ, কেন প্রতিটি অভিষিক্ত যাজক একজন মানুষ যিনি খ্রিস্টের সঙ্গে ক্রুশবিদ্ধ হন, যাতে তিনিও খ্রিস্টের ক্রুশবিদ্ধ অবস্থা নিজ জীবনে অভিজ্ঞতা করতে পারেন আর ক্রুশের মধ্যে নিজেকে হারিয়ে তিনি যেন খ্রিস্টের সঙ্গে এক হয়ে যেতে পারেন, একাত্ম হতে পারেন। যাজকদের প্রতিপালক সাধু জন ভিয়ানির জীবনেও ঠিক একই বিষয় আমরা দেখতে পাই। তিনি ক্রুশের মাধ্যমে এমন এক সংযোগ গড়ে তুলেছিলেন যার ফলশ্রুতিতে তিনি মানুষকে প্রভুর নিকট আনতে পেরেছিলেন বা সক্ষম হয়েছিলেন। তাই বর্তমান সময়ে যাজকদের অন্যতম রক্ষা কবচ হচ্ছে এই পবিত্র ক্রুশ। ক্রুশের অভিজ্ঞতা একজন যাজককে গভীরতর আধ্যাত্মিকতায় নিয়ে যেতে সহায়তা করে। তাই ডিকন তন্ময় জোসেফ কস্তা তোমাকে আহ্বান জানাই যেন এই পবিত্র ক্রুশকে তুমি ভালোবাসো, এই পবিত্র ক্রুশের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করো, জানুবাদ করে প্রার্থনা করো, ক্রুশের যন্ত্রণা নিয়ে ধ্যান করো, চিন্তা করো এবং এই ক্রুশ থেকে প্রেরণা লাভ করো, যা তোমার যাজকীয় জীবনকে সুন্দর করতে বিশেষভাবে সহায়তা করবে, তোমাকে প্রেরণা দেবে নিত্যদিন। দ্বিতীয় যে বিষয়টি সাধু পোপ দ্বিতীয় জন পল তার জীবনে গুরুত্ব দিয়েছেন বা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করেছেন তা হচ্ছে পবিত্র খ্রিস্টজাগ।
সাধু পোপ দ্বিতীয় জন পল তার উপলব্ধিতে জীবনে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে স্থান দিয়েছিলেন এই পবিত্র খ্রিস্টজাগকে। কেন খ্রিস্টজাগের মধ্য দিয়ে একজন যাজক খ্রিস্টের সাথে গভীরতরভাবে একাত্ম হয়ে থাকেন। খ্রিস্টজাগ হচ্ছে মণ্ডলীর প্রধান প্রার্থনা, যা একজন যাজক প্রতিদিন অর্পণ করে থাকেন। কেননা খ্রিস্টজাগের অনুগ্রহ প্রেরণা একজন যাজককে দান করে চলার শক্তি, মঙ্গলকর কাজের প্রেরণা। কারণ সেটা হচ্ছে আমাদের জীবনের উৎস এবং সেটা হচ্ছে আমাদের জীবনের সে শীর্ষস্থানীয়। খ্রিস্টজাগে খ্রিস্ট যেভাবে নিজেকে দান করেন, একজন যাজকও ঠিক একইভাবে তা উৎসর্গ করার মধ্য দিয়ে নিজেকে অন্যের সেবায় বিলিয়ে দিয়ে থাকেন। খ্রিস্ট নিজেকে দান করেন, আবার যাজক একইভাবে সে আদর্শ অনুকরণ করার মধ্য দিয়ে নিজেকে দান করে থাকেন। তাই এই খ্রিস্টজাগের প্রতি যেন তোমার আগ্রহ থাকে, ভক্তি ভালোবাসা থাকে এবং প্রতিনিয়ত এই খ্রিস্টজাগ উৎসাহ করার মধ্য দিয়ে তুমিও যেন অন্তরে সেই প্রেরণা, সেই শক্তি লাভ করতে পারো। কেননা প্রার্থনাবিহীন জীবন একজন যাজকের জীবনকে মরুভূমিতে পরিণত করে, কিন্তু প্রার্থনা খ্রিস্টজাগ একজন যাজককে সতেজ করে, প্রাণবন্ত করে এবং তার কাজে অনেক সফলতা দান করে থাকে। তাই সেই খ্রিস্টজাগের প্রতি তোমার জন্য ভক্তি, ভালোবাসা, অনুরাগ সবসময় অব্যাহত থাকে। দ্বিতীয়ত, এই যে বিষয়ের উপর সাধু দ্বিতীয় জন পল গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে কুমারমারের প্রতি তার ভালোবাসা এবং গভীর সম্পর্কের কথা তিনি উল্লেখ করেছেন। এবং তিনি বলেন যে মারিয়ার প্রতি ভালোবাসা এবং গভীর সম্পর্ক যাজকদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান। মামারের সাথে যাজকদের সম্পর্ক হচ্ছে মাতা এবং পুত্রের সম্পর্ক। তাই সে মাতা পুত্রের সম্পর্ক যেন তোমার জীবনেও ঠিক একইভাবে তুমি প্রকাশ করতে পারো। সে মা মারিয়ার প্রতি তোমার সেই ভক্তি, বিশ্বাস, ভালোবাসা প্রদর্শন করার মধ্য দিয়ে। কেননা মা মারিয়া যেভাবে তার পুত্র যিশুকে এই জগতে থাকা অবস্থায় রক্ষণাবেক্ষণ করেছেন, ঠিক একইভাবে আজও তার পুত্রের উপর দায়িত্ব সঠিকভাবে পালনে তিনি প্রতিনিয়ত শক্তি এবং অনুগ্রহ দান করে যাচ্ছেন। তাই বর্তমান কঠিন বাস্তবতায় যাজকগণ মা মারিয়ার উপর নির্ভর করে অবশ্যই যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা তাদের পক্ষে সম্ভবপর হয়ে ওঠে। তাই যাজকের জীবন ফুল সজ্জা নয়, এখানে অনেক চ্যালেঞ্জ রয়েছে, অনেক প্রতিকূলতা রয়েছে, অনেক কষ্ট রয়েছে, অনেক ঝামেলা রয়েছে। কিন্তু এই মা মারিয়া, যিনি তার পুত্রকে রক্ষণাবেক্ষণ করেছেন, প্রতিপালন করেছেন, যাকে তিনি শিক্ষা দিয়েছেন, গঠন দিয়েছেন, এবং সেই ক্রুশে ঝুলন্ত অবস্থায় সে ক্রুশের নিচে দাঁড়িয়ে থেকে সব বিষয় তিনি পর্যবেক্ষণ করেছেন, সেই মা মারিয়া তোমাকেও যাজকের জীবনে বিশ্বের প্রেরণা দান করবেন, যেন তুমি এই যে প্রতিকূলতা, এই যে চ্যালেঞ্জ এবং এই যে কষ্ট, এই যে নানা ধরনের অসুবিধা রয়েছে, এগুলো মোকাবেলা করার মধ্য দিয়ে তুমিও যেন ঠিক একইভাবে সেই প্রভু যিশুর যে সেবা দায়িত্বের কাজ তুমি গ্রহণ করছো যাজক হিসাবে, সেগুলো যেন তোমার জীবনে তুমি বাস্তবায়িত করতে পারো। আর তাই প্রিয়জনেরা, এই যাজক অভিষেকের মধ্য দিয়ে যাজক সে সংস্কারীয় সভা কাজের, মঙ্গলবাণী সভা কাজের সেবক হতে যাচ্ছে। আর তাই ভক্তজনদেরকে বিশ্বভাবে আহ্বান জানানো হয় যেন এই পূর্ণ দায়িত্ব যেন যাজক সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন। তাই আমাদের সমর্থন দরকার রয়েছে, আমাদের সহযোগিতা দরকার রয়েছে, আমাদের প্রার্থনার প্রয়োজন রয়েছে। আমাদের সেই সমর্থনের মধ্য দিয়ে, সেই সহযোগিতার মধ্য দিয়ে, প্রার্থনা ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে আমরা যেন ওই যাজককে পুত পবিত্রভাবে জীবনযাপন করতে এবং তার সেবা দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যে অনুগ্রহ দরকার তা যেন সে লাভ করতে পারে, সেজন্য আমাদের অবস্থানে থেকে সেই পূর্ণাহ্বান প্রত্যেকে জানানো হয়। প্রিয়জনেরা, তুমুলিয়া ধর্মপল্লী একটা মাতৃ ধর্মপল্লী। এই 101 বছরে এই ধর্মপল্লী থেকে আরো 2টা ধর্মপল্লী জন্ম হয়েছে। প্রথমত রাঙ্গামাটিয়া ধর্মপল্লী এবং তারপরে দড়িপাড়া ধর্মপল্লী।
হতে পারে অদূর ভবিষ্যতে আরও ধর্মপল্লীর সৃষ্টি হতে পারে। তাই মাতৃ ধর্মপল্লী হিসাবে এখান থেকে অনেকে যাজক পদে অভিষিক্ত হয়েছেন, অনেকে ব্রাদার হয়েছেন, অনেকে সিস্টার হয়েছেন। তা আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। এবং এখান থেকে অনেক নেতা নেত্রী রয়েছেন, অনেক শিক্ষিত জনগোষ্ঠী রয়েছেন, যারা বিভিন্ন অবস্থানে থেকে তাদের সমাজ জীবনে, ধর্মপল্লী জীবনে, মান্ডলিক জীবনে এবং দেশে বিভিন্ন পর্যায়ে তারা সেবা দায়িত্ব পালন করছেন। আমরা তাদের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে অনেক সেবক সেবিকা এই মাতৃ ধর্মপল্লী থেকে, অনেক দায়িত্বশীল ব্যক্তিবর্গকে এই মাতৃ ধর্মপল্লী থেকে আমরা পেয়েছি। তাই এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে এবং আর অনেক যুবক যুবতী, আর অনেক ছেলে মেয়ে যেন অনুপ্রাণিত হয় এই ধর্মীয় জীবনে প্রবেশ করার জন্য, যেন তারা এই সেবক বা সেবিকা হয়ে এই খ্রিস্টমণ্ডলীকে আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রেরণা অন্তরে লাভ করতে পারে। তাই মণ্ডলীকে নানাভাবে আমরা সেবা দিয়ে থাকি বা পরিচর্যা করে থাকি। আমি সবসময় তিনটা শব্দ ব্যবহার করি যে মণ্ডলীর সেবা কাজে আমরা প্রথমত এই জনবল, অর্থবল আর প্রার্থনা বল, এই তিনটা বল মানে ওই খেলার বল নয়, সেই বল হচ্ছে শক্তি বা ক্রিয়া, যার মধ্য দিয়ে আমরা মণ্ডলীকে বিশেষ সেবা দিয়ে থাকি। প্রথমত আমরা সেই জনবল অর্থাৎ আমাদের সন্তানদেরকে দান করার মধ্য দিয়ে, ধর্মীয় জীবনে তাদেরকে অনুপ্রাণিত করার মধ্য দিয়ে যেন তারা সেবক সেবিকা হতে পারে, ধর্মীয় জীবনে প্রবেশের মধ্য দিয়ে বা সংসার জীবনে থেকে সেই সেবামূলক কাজের মধ্য দিয়ে, নেতৃত্ব পরিচালনা দানের মধ্য দিয়ে যেন তারা সেবক বা সেবিকার পরিচয় দিতে পারে। তাই সেই জনবলের মধ্য দিয়ে আমরা মণ্ডলীকে সেবা দিই। অর্থদানের মধ্য দিয়ে আমরা মণ্ডলীকে সেবা দিই। মণ্ডলীর কর্মকাণ্ডে অনেক অর্থের প্রয়োজন হয়। একটা গির্জাঘর তৈরি করতে, যে কোনো স্থাপনার জন্য অর্থ লাগে, ধর্মপল্লী পরিচালনার জন্য অর্থ লাগে, অন্যান্য সেবা সংস্থাগুলো রয়েছে সেগুলোর জন্য অনেক অর্থের প্রয়োজন হয়। শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সেগুলো পরিচালনার জন্য অনেক অর্থের প্রয়োজন হয়। তাই অর্থদানের মধ্য দিয়ে আমরা মণ্ডলীকে সেবা দান করি। এবং শেষে প্রার্থনার মধ্য দিয়েও আমরা খ্রিস্টমণ্ডলীকে সেবা দান করে থাকি। এবং যা করতে আমাদের পয়সা লাগে না, আমাদের একটা সুন্দর মন, একটা সুন্দর অন্তঃকরণ, সুন্দর একটা সদিচ্ছার মধ্য দিয়ে আমরা মণ্ডলীকে আসলে সেবা দান করে থাকি। তাই গোটা প্রক্রিয়ার মধ্যে আমাদের অংশগ্রহণ করতে হয়। হয় আমরা ছেলে মেয়ে দিই বা নিজেরা ভলান্টারি কাজের মধ্য দিয়ে সমাজকে, মণ্ডলীকে সেবা দেই, অর্থ দিয়ে আমরা মণ্ডলীকে সেবা দেই যেন সেই কাজ সুচারুরূপে সম্পন্ন হতে পারে, বা প্রার্থনার মধ্য দিয়ে আমরা মণ্ডলীকে সেবা দিই যেন মণ্ডলীর কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে, বা যারা সেবক সেবিকা রয়েছেন তারা সেবক সেবিকার মতো যেন মণ্ডলীতে সেবা দান করে যেতে পারে। তাই একটু করব না, কিন্তু সেবক সেবিকা চাবো, যাজক চাবো, ব্রাদার চাবো, সিস্টার চাবো বা নেতৃস্থানের ব্যক্তি চাবো, সেটা প্রিয়জনেরা হতে পারে না। আমাদের এই গোটা প্রক্রিয়ার মধ্যে হয় জনবল দিয়ে, না হয় আমাদের অর্থবল দিয়ে বা প্রার্থনা বল দিয়ে যেন খ্রিস্টমণ্ডলীকে সেবা করতে আমরা আরো বেশি অনুপ্রাণিত হই। এবং আজকে অভিষেকের দিনে সেই প্রেরণা আমাদের অন্তরে আরো বেশি জাগ্রত রাখুক, যেন মণ্ডলীকে আমরা ভালোবাসি, মণ্ডলীর কাজে যেন অংশগ্রহণ করতে যে কোনো অবস্থাতে আমরা যেন আরো তৎপর হই। আর এইভাবে ঈশ্বরের রাজ্য বিস্তার হোক, ঈশ্বর মহিমান্বিত হন, ঈশ্বর গৌরবান্বিত হন। খ্রিস্টজাগের মধ্য দিয়ে সেই মিনতি, সেই অনুগ্রহ, আশীর্বাদ আমরা ঈশ্বরের কাছে বিশেষভাবে আজকে যাচনা করি।
এখন যাজকীয় জীবনের বিভিন্ন বিষয়ে প্রার্থী বিশপের কাছে তার সংকল্প গ্রহণ করবেন। স্নেহের তন্ময় জোসেফ কস্তা, যাজকপদ লাভের পূর্বে এই মহান দায়িত্বভার গ্রহণে তোমার সদিচ্ছা উপস্থিত ভক্তমূলীর সামনে প্রকাশ করা আবশ্যক। তাই তোমাকে জিজ্ঞেস করছি, পবিত্র আত্মার সহায়তার উপর নির্ভর করে খ্রিস্ট ভক্তদের সযত্নে প্রতিপালনের কাজে বিশ্বগণে বিশ্বস্ত সহায়ক রূপে যাজকীয় সেবা দায়িত্ব পালন করতে তুমি কি সংকল্প করো? হ্যাঁ, আমি সংকল্প করি। ঈশ্বরের গৌরব ও খ্রিস্ট বিশ্বাসীদের পবিত্রতার জন্য খ্রিস্টমণ্ডলীর ঐতিহ্য রক্ষা করে গভীর নিষ্ঠ ও ভক্তি সহকারে খ্রিস্ট উপাসনা অনুষ্ঠান সমূহ সম্পাদন করতে তুমি কি সংকল্প করো? হ্যাঁ, আমি সংকল্প করি। মঙ্গল সমাচার প্রচার ও ক্যাথলিক ধর্মবিশ্বাস ব্যাখ্যা করে যথাযোগ্যভাবে ঐশ্ববাণীর সভা কার্যে ব্যাপৃত থাকতে তুমি কি সংকল্প করো? হ্যাঁ, আমি সংকল্প করি। যিনি আমাদের জন্য নিজেকে পিতা নিকট পূর্ণাঙ্গ নৈবেদ্য রূপে অর্পণ করেছেন, সেই মহাযাজক খ্রিস্টের সঙ্গে দিন দিন আরো ঘনিষ্ঠভাবে সংযুক্ত হতে মানুষের পরিত্রাণের জন্য ঈশ্বরের নিকট নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করতে তুমি কি সংকল্প করো? হ্যাঁ, আমি সংকল্প করি। এখন যাজক প্রার্থী বিশপের হাতে হাত রেখে তার বাধ্যতার সংকল্প গ্রহণ করবেন। তুমি কি তোমার বিশ্ববের প্রতি ও তার উত্তরাধিকের প্রতি বাধ্যতা ও সম্ভ্রম সহকারে কাজ করতে প্রতিজ্ঞা করো? হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করি। ঈশ্বর তোমার মধ্যে যে মঙ্গল কার্য আরম্ভ করেছেন তা যেন পূর্ণতা লাভ করে। আমিন। এখন সাধু সাথীদের স্তব গান করা হবে এবং এর মধ্য দিয়ে আমরা ডিকনের জন্য আশীর্বাদ যাচনা করব। স্নেহাস্পদ ভাই বোনেরা, আসুন আমরা সর্বশক্তিমান পিতা ঈশ্বরের নিকট প্রার্থনা করি, তিনি যেন যাজক পদে মনোনীত তার সেবকের উপর তার কৃপারাশি ঢেলে দেন। আমরা সকলে জাতপাত করি।
আনন্দময় মণ্ডলীকে পরিচালিত ও সংরক্ষিত করো। তোমাকে অনুরোধ করি, আমাদের মহোদয়কে ও সকল ধর্মযাজককে বিশ্বাসে অটল রাখো। তোমাকে অনুরোধ করি, সকল জাতির মধ্যে শান্তি ও মৈত্রী স্থাপন করো। তোমাকে অনুরোধ করি, তোমার সেবায় আমাদের অটল রাখো। তোমাকে অনুরোধ করি, তোমার মনোনীত এই সেবকে আশীর্বাদিত ও পূর্ণ মণ্ডিত করো। তোমাকে অনুরোধ করি, তোমার মনোনীত এই সেবকে আশীর্বাদিত পূর্ণমণ্ডিত ও সেবা কর্মে নিয়োজিত করো। তোমাকে অনুরোধ করি, হে কৃষ্ণ, খ্রিস্ট আমাদের প্রার্থনা শ্রবণ করো। খ্রিস্ট আমাদের প্রার্থনা পূরণ করো। হে প্রভু পরমেশ্বর, আমাদের প্রার্থনা শোনো। এই মঙ্গল কার্যের প্রতি সদয় দৃষ্টিপাত করো। তোমার সেবা কর্মের জন্য যাকে আমরা মনোনীত করেছি, তোমার আশীর্বাদে তাকে তুমি পবিত্র করে তোলো। এই প্রার্থনা করি মহাযাজক ও ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে। এখন প্রার্থীর মাথার উপর হস্ত স্থাপন করার মধ্য দিয়ে পবিত্রতাকে আহ্বান করা হবে। প্রথমে বিশ্বগণ এবং এরপরে যাজকগণ প্রার্থীর মাথার উপর হস্ত স্থাপন করবে।
বিশ্বাসী মানুষের ভরিয়ে তোলো তোমারই দীক্ষায়। অপরূপ জ্যোতি বিশ্বাসী মানুষের ভরিয়ে তোলো তোমারই দীক্ষায়। পবিত্র আত্মা এসো এসো তুমি ঊর্ধ্বধাম থেকে এসো যত কিছু মলিন যত কিছু শুষ্ক যত কিছু আধার করুণীময়। যত কিছু মলিন যত কিছু শুষ্ক যত কিছু আধার করুণীময়। পবিত্র আত্মা এসো এসো তুমি ঊর্ধ্বধাম থেকে নেমে এসো তুমি পবিত্র আত্মা, এসো এসো তুমি ঊর্ধ্বধাম থেকে নেমে এসো তুমি। এখন পরম শ্রদ্ধ বিশপ মহোদয় অভিষেক প্রার্থনা করবেন। হে প্রিয়ময় পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, তুমি সকল সম্মান, মর্যাদা, অপ্রগতি উৎস। তোমাকে অনুনয় করি তোমার ভক্তমূলে পূর্ণময় শুভকর্ম সম্পাদনে তুমি আমাদের সহায় হও। তোমার প্রজ্ঞ সুশৃঙ্খলা দানে তুমি ক্রমবর্ধমান মানব পরিবারের সস্নেহ যত্ন নিয়ে থাকো। মানব মুক্তির পরিকল্পনায় তুমি প্রবর্তন করেছ পূর্ণ উপাসনার বিবিধ অনুষ্ঠানাদি, যা সম্পাদন করার জন্য তুমি মহাযাজকদের সহকারী রূপে নিযুক্ত করেছ অভিষিক্ত যাজক মণ্ডলী। তোমার জনগণ যখন মরুপ্রান্তরে অবস্থান করছিল, তখন তুমি 70 জন জ্ঞানী ব্যক্তি বেছে নিয়ে তার অনুপ্রাণিত করেছিলে জনগণের সেবা ও পরিচালনার কাজে মসিকে সাহায্য করতে। যজ্ঞস্বর্গপূর্ণ অনুষ্ঠানাদি সম্পন্ন করার জন্য তুমি আরোনের পুত্রদের দিয়েছিলে অলৌকিক শক্তি, অধিষ্ঠিত করেছিলে তাদের পবিত্র যাজক পদে। মুক্তিদাতা খ্রিস্টের প্রেরিত শিষ্যদের সহকারী রূপে তুমি বেছে নিয়েছিলে নিঃস্বার্থ কর্মীবৃন্দ, যারা তোমার মঙ্গলবাণী সভা কার্যের প্রতি হয়েছিলেন এবং সারা বিশ্বে সে মঙ্গল বার্তা প্রচার করেছিলেন। হে পিতা, তুমি তো জানো আমরা কত দুর্বল এবং আমাদের প্রয়োজন কত ব্যাপক। তাই প্রয়োজন অনুযায়ী এরূপ সুদক্ষ সভাকর্মী আমাদের তুমি দান করো। তোমার সে প্রেমময় বাণীর কল্যাণে আজ আমরা যাকে মনোনীত করেছি, তুমি তাকে যাজকত্বের পূর্ণ মর্যাদা দান করো। তার অন্তর তুমি পবিত্রতায় ভরে তোলো। বিশ্বগণের সহকর্মী রূপে সে যেন তোমার অর্পিত সেবা কাজে বিশ্বস্ত থাকতে পারে এবং আদর্শ সেবক রূপে প্রতীয়মান হয়। হে পরম পিতা, আমাদের মনোনীত তোমার এই ভক্ত সেবককে এমন অনুপ্রেরণা দাও, সে যেন বিশপদের সুযোগ্য সহকর্মী হয়ে ওঠে, যাতে খ্রিস্টের মঙ্গলবাণী পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত প্রসারিত হয়
এবং সকল জাতির মানুষ যেন একটি মাত্র পরিবারের মতো খ্রিস্টে একত্রিত হয়ে এক পবিত্র জনগণে রূপায়িত হয়। এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সহিত যুগ যুগান্তরে বিরাজমান ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে। এখন সদ্য অভিষিক্ত যাজকীয় পোশাক পরিধান করানো হবে। এখন সদ্য অভিষিক্ত নবযাজকের হাতে পরমশ্রদ্ধ বিশপ মহোদয় অভিষেক তেল মাখিয়ে দিবেন। পিতা ঈশ্বরের কাছে নিবেদনার্থী, পিতা ঈশ্বর তার পুত্র যীশু খ্রিস্টকে পবিত্র আত্মার শক্তিতে অভিষিক্ত করেছিলেন। সেই যীশু খ্রিস্ট তোমাকে যজ্ঞ নিবেদনার্থী এবং খ্রিস্টমণ্ডলীকে পবিত্র করণার্থে যোগ্য করে তুলুন। আমেন। যাজক তন্ময় যোসেফ কস্তা
প্রতিদিন যজ্ঞ নৈবেদ্য উৎসর্গ করার জন্য যেই পানপাত্র এবং রুটির থালা ব্যবহার করবেন, পরম শ্রদ্ধেয় বিশপ মহোদয় সেই পানপাত্র এবং রুটির থালা সদ্য অভিষিক্ত যাজকের হাতে তুলে দিবেন। পিতা ঈশ্বর নিকট নিবেদনার্থে জনগণের উপহার তুমি গ্রহণ করো। সচেতন হয়ে নৈবেদ্য অর্পণ করো। এই পূর্ণ অনুষ্ঠান সম্পাদন করবে, তাই মতোই পবিত্র থেকো। প্রভু যীশু ক্রুশের আদর্শে তোমার জীবন গড়ে তোলো। আমিন। এখন সত্য নব অভিষিক্ত যাজকের সাথে শান্তি শুভেচ্ছা বিনিময় করা হবে। প্রথমে বিশপগণ এবং এরপর সকল যাজকগণ এবং শেষে অভিষিক্ত যাজকের পিতামাতা শান্তি শুভেচ্ছা বিনিময় করবেন। খ্রিস্টযাগের পরে আমরা অভিষিক্ত যাজকের সাথে শুভেচ্ছা বিনিময় করতে পারব।